যেখানে রাম রাম শব্দ বের হতো সেখানে আজকে আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। সুবহানাল্লাহ। তারা তো এমন আল্লাহর বলি যারা একটা নিঃশ্বাস ছাড়লেও আল্লাহ, একটা নিঃশ্বাস নিয়েছে আল্লাহর নাম নিয়ে। সুবহানাল্লাহ। আপনি আমি করছি, তাদের বিরোধিতা লিপ্ত। ওলি আল্লাহ কেন প্রয়োজন? যে একটা নিঃশ্বাসের মধ্যে যেই বান্দা আল্লাহ শব্দ ছাড়তে পারে না, সেই বান্দা, সেই আল্লাহর বলি, তারা আজকে এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার জন্য তারা এসেছেন। মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন কারীমের আয়াত। যারা অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের পথে এনেছেন, সেই আল্লাহর বলিরা যারা এই দুনিয়ার জমিনে এসে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আল্লাহু আকবারের ধ্বনিকে বুলন্দ করেছে, নারে তাকবীর নারে রিসালাতের স্লোগানকে বুলন্দ করেছে। যেখানে কোনোদিন মসজিদ ছিল না, আল্লাহকে ডাকার জন্য কোনো বান্দা ছিল না, তারা সেই স্থানে গিয়ে ইসলাম প্রচার করেছে। আর আমরা তাদেরকে বলি খাজা বাবা নয়, এটা গাজা বাবা। নাউজুবিল্লাহ বলেন। ইমানদারের শব্দ এটা হতে পারে না। যারা খাজা বাবাকে গাজা বাবা বলে তাদেরকে বলতে চাই, তোমাদের পূর্ব বায়োডাটা একটু চেক করে নিবা। পরিবারের যারা ছিল, তোমার আগের যারা ছিল, তারা তাদের মুখ দিয়ে রাম রাম শব্দ বের হতো। গরিব নওয়াজের সদকায় আজকে আল্লাহ আল্লাহ শব্দ বলতে পারছো। গরিব নওয়াজের সদকায় মদিনাওয়ালা রওজা শরীফ থেকে বললেন, হে মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুস্তানের জমিনে পাঠাচ্ছি, তোমাকে আমি হিন্দুস্তানের দায়িত্ব দিচ্ছি, তুমি হিন্দুস্তানে চলে যাও, যেখানে আল্লাহ শব্দ কেউ ডাকে না, কেউ আল্লাহকে সিজদা করে না, কেউ আল্লাহর নাম নেই না। ও গরিব নওয়াজ, তুমি সেই হিন্দুস্তানে চলে যাও। আমার দয়াল নবীর অনুরোধে আমার গরিব নওয়াজ যখন মদিনা শরীফ থেকে যখন হিন্দুস্তানের জমিনে আসলো, আজমির নামক স্থানে আমার গরিব নওয়াজ তাবু গাঁথলেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দল নিয়ে আমার গরিব নওয়াজ আপনার হিন্দুস্তানের জমিনে এসে একটা তাবু গাড়ার পরে সেই জায়গায় অবস্থান করলেন। আমার গরিব নওয়াজ যখন সেই আজমিরে যখন অবস্থান করলেন, তখন পৃথ্বীরাজের যিনি জাদুকর ছিল তার নাম হচ্ছে যোগী জয়পাল। সে যোগী জয়পাল বলছে, ও মহারাজ, আপনি চিন্তিত হবেন না, আমি ইসলামের এই দরবেশকে এখান থেকে বিতাড়িত করব। রাজা পৃথ্বীরাজ খুশি হয়ে গেলেন, অনেক পুরস্কার ঘোষণা করলেন। যোগী জয়পাল প্রস্তুতি গ্রহণ করলেন। হাতির জাদু, সর্পের জাদু, বিভিন্ন জাদু দেখানোর জন্য প্রস্তুত। যখন গরিব নওয়াজ যখন জানতে পারলেন যোগী জয়পাল এই জাদু দেখাবে এখন, তখন আমার গরিব নওয়াজ একটা কুণ্ডল আঁকলেন, একটা বৃত্ত আঁকলেন। বৃত্তর মধ্যে আমার গরিব নওয়াজ বলছে, তোমাদের মধ্যে যারা আমার সাথে আছো, আমার খলিফা যারা আছো, তোমরা আমি এই যে কুণ্ডল আঁকলাম, যে বৃত্ত আঁকলাম, সে বৃত্তর বাইরে তোমরা যাবে না। যদি যাও তাহলে তোমরা বিপদের মধ্যে পড়বা, তোমরা বিপদের সম্মুখীন হবা। ওই বৃত্তের বাহিরে আমার গরিব নওয়াজের খলিফা যারা ছিল, ভক্ত মুরিদ যারা ছিল, তারা বৃত্তের বাহিরে এক কদমও দেয় নাই। কিন্তু আমরা ইসলামকে তো সেই জায়গায় মানতে পারি না। আমরা আল্লাহ এবং রসুল থেকে অগ্রসর হতে চাই, ইসলাম থেকে একটু বাড়িয়ে চলতে চাই, পথভ্রষ্ট হয়ে যাবেন। যেখানে সীমা রেখা আছে সেটা ক্রস করা যায় না। গরিব নওয়াজ যে কুণ্ডল এঁকেছিল, সেই বৃত্তের মধ্যে ভক্ত মুরিদদেরকে বলছে, তোমরা এই বৃত্তের বাহিরে যাবে না। তখন আপনার যোগী জয়পাল যখন সর্পের জাদু, হাতির জাদু মারতে লাগলেন, প্রত্যেকটা জাদু মারার সাথে সাথে কুণ্ডলে আসার আগে আগে সেই জাদুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। সে জাদু আর কাজ করতেছে না। সে চিন্তায় পড়ে গেল, আমি কোনোদিন জাদুর মধ্যে হারতে পারি নাই, আমি আমার জীবনে কোনোদিন হারি না। এটা কেমন আল্লাহওয়ালা, কেমন দরবেশ, কেমন ফকির। তখন যোগী জয়পাল চিন্তা করলো, স্থলে পথে নয়, আমি আকাশ পথ থেকে আক্রমণ করব। যখন আকাশ পথে আক্রমণ করার জন্য যাচ্ছে, তখন আমার গরিব নওয়াজ বেলাইটের আড়ালে ধরা পড়ে গেল।
যে যোগী জয়পাল স্থলপথে পারছে না বিদায় আকাশপথে আক্রমণ করবে, তখন আমার গরিব নওয়াজ আসরের নামাজের জন্য ওযু বানাচ্ছেন। ওযু বানানোর সময় আমার গরিব নওয়াজ তখন পায়ের মধ্যে স্যান্ডেল ছিল খরমের, গাছের কাঠের। কি ছিল? খরম। খরম গাছের কাঠের কি ছিল? জুতা ছিল। সেই জুতাকে নির্দেশ করছে, তুমি গিয়ে যোগী জয়পালকে আকাশ থেকে আমার কাছে নিয়ে আসো। কাকে বলছে? মরা একটা খাতকে বলছে, খরমকে বলছে, হেই খরম, তুমি যাও যোগী জয়পালকে আমার কাছে নিয়ে আসো। যোগী জয় আসমানে আকাশের মধ্যে জাদু নিক্ষেপ করবে গরিব নওয়াজের দিকে। তখন গরিব নওয়াজের খরমকে যখন নির্দেশ দিল, ওই খরম দুইটা যোগী জয়পালের কাছে পৌঁছে গেল। পৌঁছার পরে ডান পাশে একটা খরম, বাম পাশে একটা খরম, দুই পাশে দুইটা খরম দাঁড়িয়ে গেল। দুইটা খরম দাঁড়ানোর পরে ওই যোগী জয়পালকে মারতে মারতে গরিব নওয়াজের কদমের নিকট নিয়ে আসলো। সুবহানাল্লাহ। কে? জুতা। জুতা, পায়ের জুতা। যে পায়ের জুতা ওলি আল্লাহর সাথে লাগানোর কারণে সেই মরা কাঠও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটার একটা দলিল নেন। আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মিম্বরে যখন খুতবা দিচ্ছেন, তখন খুতবার অবস্থায় ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হুজুর খুতবার মাঝখানে কি বলছে হঠাৎ? কিন্তু সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে বলেছে, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল। 1000 মাইল দূর থেকে নেহাওয়ান্দ এলাকার মধ্যে মুসলমানরা যুদ্ধ করার জন্য গিয়েছিল। সেই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে ঘিরে রেখেছিল কাফেররা। সেই ফারুক আজম যখন বলেছেন, হেই সারিয়াতু আল জাবাল আল জাবাল, পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো, শত্রুরা তোমাদেরকে ঘিরে ফেলেছে, পাদদেশে উঠে যাও তোমরা, সেখান থেকে তোমরা যুদ্ধ করো। তখন মুসলমানরা সেই যুদ্ধের মধ্যে জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বলেছেন কোথা থেকে? মদিনা শরীফের মসজিদে নববী থেকে, আর 1000 মাইল দূর থেকে আপনার নেহাওয়ান্দ শহরের মধ্যে এলাকার মধ্যে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে শুনতে পেয়েছেন হযরতে ওমরের কথা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এখান থেকে বললে মক্কার মদিনা শরীফ থেকে বলেছেন নেহাওয়ান্দ অনেক হাজার হাজার মাইল দূরে রাস্তার পথে সে সারিয়া, হযরতে সারিয়া নিজের কানে ফারুক আজমের আওয়াজ শুনেছেন। সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছি যে গরিব নওয়াজের খরম যে একটা মরা খাট, সেটাও আল্লাহর ওলির আদেশ পালন করে যোগী জয়পাল বলতে লাগলেন, হুজুর যেই নবীর আদর্শে বুকে ধারণ করলে মরা খাটো কথা বলে, মরা খাটো মানুষের কথা শোনে, সেই নবীর কালেমা আমি যোগী জয়পালকে পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যোগী জয়পাল হিন্দু থেকে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই যোগী জয়পাল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিয়াবানি। আব্দুল্লাহ বিয়াবানি তার নাম হচ্ছে, যোগী জয়পাল থেকে আব্দুল্লাহ বিয়াবানি। সে গরিব নওয়াজকে বলছে, হুজুর আমার হায়াত বৃদ্ধি হওয়ার জন্য একটু দোয়া করেন না আল্লাহর দরবারে, আমার হায়াত বৃদ্ধি হওয়ার জন্য একটু দোয়া করেন না। যোগী জয়পাল বলছে, আব্দুল্লাহ বিয়াবানি বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তখন হযরতে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী বলছে, ও আব্দুল্লাহ বিয়াবানি, তোমার এত হায়াত কি জন্য প্রয়োজন? তখন আব্দুল্লাহ বিয়াবানি যোগী জয়পাল বলছে, হুজুর আপনার দরবারে যারা যারা আসবে, যারা পথ চিনবে না, আমি তাদেরকে বসে বসে পথ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা রাস্তা চিনবে না তাদেরকে আমি রাস্তা দেখানোর জন্য সহযোগিতা করব।